বিসমিল্লাহির রহমানির রহিম। রাজু এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে আজকে উপস্থিত হয়েছে এই ভিডিওটির মধ্যে। আপনারা হয়তো জানেন যে অনেক সময় মুরগি হঠাৎ করে দেখা যায় মারা যায়। দেখতেছেন যে 2 ঘন্টা আগে ভালো ছিল, কিন্তু 2 ঘন্টা পরে এসে খামারের ভিতর ঢুকছেন, দেখেন যে 2, 4, 5টা কিংবা 1টা 2টা মুরগি মারা গেছে। আসলে এই মারা যাওয়া থেকে বাঁচানোর জন্য আসলে আপনাদেরকে পোলট্রি মুরগিকে কী করতে হবে কিংবা কী হলে পোলট্রি মুরগি মারা যায়। দুটি কারণে আসলে মূলত পোলট্রি মুরগি বেশি মারা যায়। একটি হলো স্ট্রোকের কারণে, স্ট্রোকজনিত সমস্যার কারণে কিন্তু অনেক মুরগি মারা যায়, এবং আরেকটি হলো সর্দিজনিত কারণে। সর্দির কারণে কিন্তু মূলত অনেক মুরগি মারা যায়। এবং এখন কথা হলো যে সর্দি লাগলে আমরা আসলে কিভাবে বুঝবো যে আমাদের মুরগির পোলট্রি মুরগির সর্দি লাগছে, তাহলে আমরা কিভাবে বুঝতে পারবো? যদি সর্দি লাগে তাহলে কিন্তু মুরগি কিন্তু হা করে নিঃশ্বাস নেবে। মুরগি কিন্তু মানুষ যখন কাশি হলে যেমন কাশি দেয়, এরকম কিন্তু একটা আওয়াজ করবে, গলায় ঘাড় ঘাড় শব্দ হবে। এই ধরনের কিন্তু সংকেত কিন্তু আমরা দেখতে পারবো। তখন কিন্তু খাবারও মোটামুটি ভালোভাবে খাবে না। নিঃশ্বাস যখন নেবে তখন হা করে নিঃশ্বাস নেবে। এই ধরনের কিন্তু অভ্যাস কিন্তু মুরগিতে পরিণত হবে। তখন আমাদের করণীয় কী? আসলে মুরগির যদি এই ধরনের কোনো সর্দি হয়, তাহলে কিন্তু আমাদের এক ধরনের একটা মেডিসিন আছে, যে মেডিসিনটা খাওয়ানো যায়, এবং স্প্রের সাহায্যে মুরগির উপর দিয়ে নাকে মুখে যদি স্প্রে করা যায়, তাহলে কিন্তু মুরগির ভিতরে যে সর্দিটা জমাট বেঁধে থাকে, যেটার জন্য মুরগি নিঃশ্বাস নিতে পারে না, সেই জমাট বাঁধাকে কিন্তু আসলে মলিন করে দেয়, পাতলা করে দেয়, আবরণটাকে নষ্ট করে দেয়। তখন কিন্তু মুরগি ভালো করে নিঃশ্বাস নিতে পারে। আমরা সেই একটি ওষুধ আপনাদেরকে এখনও দেখাবো। সেই ওষুধটি যদি আপনারা ব্যবহার করেন, তাহলে অবশ্যই সর্দি মুক্ত করতে পারবেন 2 থেকে 3 দিনের ভিতরে। দেখতেছেন আপনারা একটি ঔষধ, সেটির নাম হলো পালমোকেয়ার ভেট এসেন্সিয়াল অয়েল ও ভিটামিন এ সমৃদ্ধ সলিউশন 100 মিলি। এটির কিন্তু মূল্য হলো 515 টাকা। আপনারা হয়তো দেখতেছেন যে পোলট্রি বাচ্চা মুরগি 1 মিলি 10 লিটার খাবার পানিতে 3 দিন, ব্রয়লার লেয়ার সোনারি প্রতিরোধ করতে 1 মিলি 5 লিটার খাবার পানিতে 3 দিন, দৈনিক 8 থেকে 12 ঘন্টা। অর্থাৎ আপনারা জানতে পারলেন, এটি কিন্তু খাওয়াতেও পারবেন এবং স্প্রে করে দিতে পারবেন। এখন কথা হলো কিভাবে স্প্রে করবেন। আমার খামারে কিন্তু মুরগিগুলো সর্দি লেগে গেছিলো, তখন কিন্তু স্প্রে করছি আমি, রানিং এখনও স্প্রে করতেছি। এই সিস্টেমে কিন্তু আপনারা স্প্রে করতে পারবেন। দেখতেছেন যে একটা ম্যাঙ্গো ফ্রুটোর বোতলে কিন্তু আমি এটা লাগিয়ে নিয়েছি, এবং কিন্তু স্প্রে এইভাবে কিন্তু এইভাবে দেখতেছেন, এইভাবে কিন্তু স্প্রে করবেন, নাকে মুখে একেবারে স্প্রে করবেন। তাহলে কিন্তু দেখবেন যে মুরগি মোটামুটি সুস্থ হয়ে গেছে, হা করে নিঃশ্বাস নেওয়া বন্ধ করেছে। এখন স্প্রে করার নিয়মটা আপনাদেরকে যদি একটু বলতে চাই। যখন আপনারা এটা স্প্রে করবেন, চারদিকের যে পর্দাগুলো আছে সেগুলো আটকে দিবেন, ঝাঁপ নামিয়ে দিবেন, এবং ঘরের জানালা দরজা সব আটকে দিবেন। আটকে দিয়ে আপনারা স্প্রে করবেন, এবং স্প্রে করে 5-7 মিনিট রেখে দিবেন। রেখে দেওয়ার পর জানালা দরজা সব কিছু খুলে দিবেন, তারপরে ফ্যান দিবেন। তার আগে কিন্তু ফ্যান দেওয়া যাবে না, জানালা দরজা খোলা রাখা যাবে না। এভাবে যদি আপনারা 2 দিন স্প্রে করেন এবং ওষুধ খাওয়ান, তাহলে দেখবেন যে মোটামুটি আপনার মুরগি সুস্থ হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে রাজু এগ্রো ফার্মের সাথে থাকার জন্য। আমি চাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।